নমস্কার বন্ধু, আজ আপনাদের নিউ আলিপুর থেকে বজবজ লোকালে করে আখড়া নিয়ে যাব। সেখানে গড়ে উঠেছে তারা মায়ের মন্দির, দুটো তারা মায়ের মন্দির গঙ্গার তীরবর্তী। সেইখানে নিয়ে গিয়ে দর্শন করাবো। তা এখন সাউথ সেকশানে শিয়ালদা বজবজে লোকালের অপেক্ষায় রয়েছি। এই ট্রেন ঢুকছে, এই ট্রেনে করে আপনাদের নিয়ে যাব আখড়া স্টেশন। সেখান থেকেই আমার গন্তব্য। এই আখড়া 2 নম্বর স্টেশন প্ল্যাটফর্মে দিয়ে দিল। এবারে 2 নম্বর থেকে আপনাদের নিয়ে যাব এগিয়ে গিয়ে যে রেল ক্রসিং ব্রিজ আছে, সেখান থেকে আপনাদের নিয়ে যাব আজকের আমার গন্তব্যস্থল। দুটো তারা মন্দির দর্শন করাবো। একটা হচ্ছে শুকলি শ্মশানের পাশে গড়ে উঠেছে তারা মন্দির, আর একটা তাই সোজা যেতে হবে। আর একটা তারা মন্দির হচ্ছে গড়ে উঠেছে আখড়া ফুড ঘরের কাছে। দুটোই প্রাচীনতম মন্দির। চলুন আপনাদের নিয়ে যাই 2 প্রাচীনতম মন্দিরে। এইভাবে এগিয়ে গিয়ে এই যে রেল ক্রস আছে, এইখান থেকে বেরিয়ে 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে গিয়ে এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে আপনাদের নিয়ে যাব আর দুটো তারা মন্দির দর্শন করাবো। এই অটোতে 10 টাকা নেবে। এবারে আমি প্রথমে যাব শুকলি তারা মন্দির। এই পোলের কাছে আমাদের নামিয়ে দেবে। এইভাবে চলে যাব একটু হেঁটে গিয়ে। এখানে একটা নতুন গেট তোরণ গড়ে উঠেছে শুকলি শ্মশান। শ্রী শ্রী তারা মায়ের মন্দির প্রতিমা দর্শন করুক। আখড়া শুকলিপাড়া, তিলকপাটি, পাল, কলকাতা 18। চলুন নিয়ে যাই আপনাদের আখড়ায় শুকলিপাড়া তিলকপাটির পোল এই তারা মন্দিরে এনেছি। চলুন। ও মাটির রাস্তা আছে, মাটির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনাদের যেতে হবে। চলুন তারা মন্দিরে নিয়ে যাই আপনাদের। যেতে একটা লক গেট পড়বে, এই লক গেটের রাস্তা সোজা যেতে হবে। এই তারা মন্দিরে এনেছি আপনাদের আজকে। মা তারার মন্দির আখড়াতে অবস্থিত। কত সুন্দরভাবে গড়ে উঠেছে। বলছে অনুগ্রহকে সকল ভক্তগণ হাত পা মন্দিরে ধুয়ে যেতে বলছে, এবং মায়ের প্রত্যেক ভক্তগণকে জানানো যাইতেছে যে প্রতি পূর্ণিমা তিথিতে মায়ের অন্নভোগ গ্রহণ করিতে হইলে 12:30 থেকে 2টোর মধ্যে মায়ের মন্দিরের প্রাঙ্গণে আসতে হবে, নচেত মায়ের অন্নভোগ দেয়া সম্ভব হইবে না। কর্তৃপক্ষ আদেশ অনুসারে মা তারার মন্দির এই বলছে। চলুন এইবারে প্রবেশ করাই। পুরো মূল তোরণ তারার চিত্র ফুটিয়ে তুলেছে, আর গেট। এখানে জুতো রেখে পা ধুয়ে, যেরকম পুরীতে পা ধুয়ে যেতে হয় সেরকম এখানেও যেতে হবে। চলুন নিয়ে যাই। পা ধুয়ে, এরকম পা ধুয়ে যেতে হবে। কত সুন্দর পবিত্র মন্দিরে সকল প্রকার নেশাদ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। আখড়া শুকলিপাড়া তারা মায়ের মন্দির কমিটি। এ হচ্ছে প্রাচীনতম বটবৃক্ষ। আজ আপনাদের দক্ষিণ 24 পরগনার অন্তর্গত আখড়া শুকলি তারা মায়ের মন্দিরে এনেছি। পশ্চিমবঙ্গ এটা খুব গুরুত্বপূর্ণ এই মা তারা মায়ের মন্দির। এখানে কালীর এক বিশেষ রূপ হিসাবে দেবীর সঙ্গে যুক্ত জনশ্রুতি আছে। দেবী স্বয়ং এই স্থানটিকে নিজের বিরাজক্ষেত্র হিসাবে বেছে নিয়েছেন। এখানে সাধনা করলে জ্ঞান ও সিদ্ধ লাভ হয়। এই মন্দিরে প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি বজরংবলীর মন্দির। হনুমান হলেন রামায়ণের এক কিংবদন্তি বানর চরিত্র, যিনি ভগবান রামের
একনিষ্ঠ ভক্ত ছিলেন, যার জন্ম হয়েছিল বায়ু দেবতা পবনের এবং অঞ্জনা দেবীর গর্ভে। তাই তিনি পবনপুত্র অঞ্জনা পুত্র পরিচিত। হনুমান অসম্ভব শক্তিশালী, বুদ্ধিমান, তার ভক্তি ছিল অটুট। তিনি ভগবান রামের গুরুত্বপূর্ণ সহযোগী ছিলেন এবং রামায়ণের যুদ্ধে লঙ্কার বিরুদ্ধে রাবণের পরাজিতর মূল ভূমিকা পালন করেছিলেন। তার পাশেই গড়ে উঠেছে এক তুলসী মঞ্চ, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে এক মনসাতলা আছে, মনসা গাছ আছে। এখানে শ্রাবণ সংক্রান্তি এবং ভাদ্র সংক্রান্তি অনেকে এখানে পুজো নিবেদন করে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। সাদা মার্বেলের বেদির ওপরে এখানে রয়েছে, এখানে শিবশিলা আছে। এখানে বলছে শ্মশানের নীরবতা পালন রাখতে বলছে। এই স্থানটা শ্মশানের ছিল এই তারাপীঠ, শুক্লি তারাপীঠ অঞ্চলে। সেই হলো শ্মশান অঞ্চল। এখানে সমাধিপীঠও আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন কত সুন্দর মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে। আর এই হলো এখানকার এই পুরাতন মন্দির শুক্লি তারা মায়ের। এই মন্দিরটা সংস্কার হয়ে যাওয়ার পর মায়ের মূর্তি ওপরে চলে গেছে দোতলায়। আখড়া শুক্লি তারা মায়ের মন্দিরের উল্লেখ পাওয়া যায়, তবে পশ্চিমবঙ্গ ইতিহাস নিয়ে বিশেষ তারা মায়ের অনেক জায়গায় যুক্ত আছে, জনশ্রুতি আছে। দেবী স্বয়ং এই স্থানটিকে বিরাজ ক্ষেত্র হিসাবে বেছে নিয়েছিলেন। এখানে সাধনা করলে জ্ঞান ও সিদ্ধি লাভ হয়। বিশ্বাস করা হয় দশ মহাবিদ্যা দ্বিতীয় মহাবিদ্যা তারা দেবী। এই হলো প্রাচীনতম বৃক্ষের তলা। এখানে শুক্লি তারা মায়ের মন্দিরে ভৈরব বিরাজ করছে। ভক্তরা এখানে পুজো নিবেদন করছে, মনস্কামনা করছে এই ভৈরবের কাছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। কত সুন্দরভাবে গড়ে উঠেছে। শুক্লি তারা মায়ের মন্দিরে শনিদেব বিরাজ করছে। শনি হিন্দু সূর্যদেবের তার সন্ধ্যার ছায়াপুত্র, তার ফলে তাকে ছায়াপুত্র বলা হয়। তিনি ন্যায় বিচার, কর্মফল, সময়, দীর্ঘায়ু এবং শৃঙ্খলা দেবতা, যিনি নিজের কর্ম ও চিন্তাভাবনার ওপর ভিত্তি করে মানুষকে ফল দেন। তার ভাইয়েরা হলেন যম ও যমী এবং তিনি তার নিজের শক্তি ও ইচ্ছার প্রকাশ হিসাবে একটি কাক আর 8টি ঘোড়াযুক্ত লোহার রথে চড়ে থাকেন। এইখানে দেখুন পুজো নিবেদন হয়ে গেছে বা এখানে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। শনিদেব সূর্যদেব তার স্ত্রী দেবী সন্ধ্যার ছায়ার সন্তান, এর জন্য তাকে ছায়াপুত্র বলা হয়। তার ভাইরা হলেন ধর্মরাজ, যম ও যমী। শনিদেবের জন্মের সময় থেকে বাবাকে অভিশাপ দেন, যা পরে গ্রহণ লাগিয়ে শনির ন্যায় কর্মের সূচনা হয়। এই মন্দিরে এখানে ধূপ মোমবাতি নিবেদন করে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এবারে আপনাদের যে সংস্কার করা নতুন যে তারা মায়ের মন্দির দোতলার ওপরে হয়েছে, সেইখানে নিয়ে যাচ্ছি। আখড়া শুক্লি তারা মায়ের মন্দির। বিশ্বাস করা হয় দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা তারা দেবী। মন্দিরটির গভীর সংযোগ রয়েছে। তিনি এখানে তারা দেবী সাধনা হিসাবে স্থানটি মন্দিরে রূপান্তরিত করা হয়। এটি একটি সিদ্ধপীঠও বলা হয়ে থাকে। এই শ্মশানের ধারে এই তারা মায়ের মন্দির গড়ে উঠেছে। এখানে সাধনা করলে জ্ঞান ও আনন্দ অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হয়।
হিন্দু কালীর একটি বিশেষ রূপ, যিনি ভয়ঙ্কর রূপ ও প্রতিরক্ষামূলক প্রকৃতির জন্য পরিচিত। এই মন্দিরটি রহস্যময় এবং ঘনিষ্ঠভাবে জড়িত। এই অঞ্চলে গভীর আধ্যাত্মিক ও অভিজ্ঞতা ছিল বলে জানা যায়। এই মন্দির শ্মশানের মধ্যে গড়ে উঠেছে, আর এখানে তারা মা বিরাজ করছে কত সুন্দরভাবে। তারা মায়ের এখানে শয়নকক্ষ আছে, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এখানে আসবেন, এখানে পূর্ণিমার দিনে ভোগ পাবেন এবং সন্ধেবেলা 8টার পর এখানে ভোগ নিবেদন করে, সেটাও আপনারা পেয়ে যাবেন। এই মন্দির 11:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে এই হচ্ছে নাট মন্দির বিশিষ্ট, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পাথর দিয়ে এই মন্দির গড়ে উঠেছে। জয় মা তারা। মা তারা দশ মহাবিদ্যার দ্বিতীয়। হাতেই আছে ও মা তারা এবং ইনি ভক্তদের উদ্ধার করেন। তিনি ভক্তদের উগ্র বিপদ থেকে রক্ষা করেন বলে পরিচিত। তার ভৈরব হলেন এখানকার শিব। তারার ইতিহাস মূলত তন্ত্র ও শাক্ত ধর্মের সাথে জড়িত। এখানে তিনি জ্ঞান ও মুক্তি ও সিদ্ধি লাভের সহায়তা হিসাবে পূজিত হন। এখানে তন্ত্রসারে তারাকে দশমী মহাবিদ্যার অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি মহাকালী, দুর্গা, অন্যান্য দেবীর সঙ্গে সম্পর্কিত। তোরল তন্ত্র অনুসারে দেবী তারার ভৈরব, যে এখানে শিবকে দেখানো হয়েছে, তারা শব্দের হলো তারণকারিণী, যিনি রক্ষা করেন। তিনি ভক্তদের বিপদ থেকে কষ্ট উদ্ধার করেন। স্বতন্ত্র মতে তিনি ভক্তদের উগ্র বিপদ থেকে রক্ষা করেন, তারই নাম উগ্রতারা। এখানে বসিয়ে খাওয়ানো হয়, ভোগ হয় দুপুরবেলা করে, সেটা বাইরে লেখাও রয়েছে। আপনারা এসে এখানে 12:30টার আগে কিন্তু আসতে হবে। এবার এখানে খিচুড়ি ভোগের ব্যবস্থা আছে। এখানে শনিবার আসবেন, আর যা আসবেন 12টার আগে আসবেন কিন্তু। আর শনি সোমবার কিন্তু ওটা 8টার পরে, ওটা সন্ধেবেলা। আর ভোগ আছে, সেটা 12:30টার আগে আপনাকে আসতে হবে। এই হলো এখানে ভোগের ব্যবস্থা আছে, সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম। এ হলো মায়ের স্নানের ঘর, সেটাও আপনাদের তুলে ধরলাম। এখানে কিন্তু প্রবেশ নিষেধ, মায়ের স্নানের ঘরে প্রবেশ নিষেধ। আপনারা বাইরে থেকে দর্শন করে নেবেন। এখানকার ভোগঘর দেখুন কত পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক। এইখানকার ভোগঘর কিন্তু হাইজেনিক, কত সুন্দরভাবে এই ভোগঘর পরিষ্কার পরিচ্ছন্ন। আর আপনাদের বলে দিয়েছি কী কী বার ভোগ হয়, সেটাও আপনাদের বলে দিয়েছি। আর মন্দিরের চূড়াখোনা দেখুন কত সুন্দরভাবে আটচালার ওপরে রত্ন বিশিষ্ট করে, তারপর চক্কর ওপরে ত্রিশূল দিয়ে কত সুন্দরভাবে ওং আকৃতির করে এই মন্দিরে তারা মায়ের চূড়া বিশিষ্ট মন্দির গড়ে উঠেছে দেখুন। আর তার পাশে প্রত্যেকটা জায়গায় কত সুন্দর কাজ করা হয়েছে। এই মন্দিরে আপনারা আসবেন, সুন্দর মনোরম পরিবেশ, গঙ্গার পরিবেশের পাশে এই মন্দির গড়ে উঠেছে দেখুন। আজ আপনাদের আখড়ার শুকলিতে মা তারার মন্দির দর্শন করালাম। দেখুন গঙ্গার মনোরম পরিবেশে, ওপারে হাওড়া জেলা। মন্দির খোলার সময় হচ্ছে
সকাল 7টা থেকে 11:30 আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত এই মন্দির খোলার সময়। প্রসাদ নিবেদন করলো, আমি গ্রহণ করেছি, এবারে তৃপ্তি ভরে গ্রহণ করলাম। ভোগ খাওয়ানোর ব্যবস্থা এখানে, আর এইখানে হাত ধোয়ার ব্যবস্থা। গাড়ি নিয়ে আসলে প্রচুর গাড়ি রাখার জায়গা আছে। এরপর অটো করে 10 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন আখড়া ফুড কোর্ট তারা মায়ের মন্দির। এই হচ্ছে ঢোকার তোরণ। এইখান থেকে এই আখড়া ফুড ঘর তারা মায়ের গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ইতিহাস সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়, তা আগেও পাওয়া গিয়েছে। বর্তমানে মন্দিরটি 150 বছরের পুরনো। এখানে স্বাগতম করছে, দেখুন কত সুন্দরভাবে আপনাদের এই মন্দিরে এনেছি। আখড়া ফুড ঘর হচ্ছে তারা মায়ের মন্দির। এখান থেকে অটো থেকে নামিয়ে দিলে একটু হেঁটে আপনাদের যেতে হবে মিনিট 5। 1330 সালে খোদাই করা একটি খাড়া পাওয়া গিয়েছে, যা বলি প্রদানের জন্য ব্যবহৃত হতো বলে মনে করা হয়। এই এলাকাটা ভুটিয়া অন্যান্য পার্বত্য জাতিদের নিয়মিত যাতায়াতের পরিচিত ছিল। তারা মানে চোখ, এখানে তারা দেবীর উপাসনা করা হয়। ফুডঘর বলতে একটি ছোট্ট বন্দর ও ঘাটের স্থানকে বোঝানো হতে পারে। এই মন্দিরের নামের সঙ্গে যুক্ত। বিশ্বাস করা হয় এই স্থানে সাধনা করলে জ্ঞান ও সিদ্ধি লাভ হয়। এটি একটি সিদ্ধপীঠ হিসাবে পরিচিত। তারা মায়ের শক্তি বিরাজমান। এই মন্দিরের উৎপত্তি, যা শিবের শোকে মহাদেবের দেহ বহন করা পতিত হয়েছিল। মন্দিরটি দেবীর শক্তি ও ভক্তদের শান্তি ও মুক্তি এবং জ্ঞান অর্জনের কেন্দ্র হিসাবে পরিচিত। মা তারা 10 মহাবিদ্যার মধ্যে দ্বিতীয়। ইনি আদিশক্তির একটি তান্ত্রিক প্রকাশ। তার নামের অর্থেই তারণকারিণী, যা যিনি উদ্ধার করেন, এবং তিনি ভক্তদের উগ্র বিপদ থেকে রক্ষা করেন। এখানে ধূপ মোমবাতি করা হয়। আর এই হলো এই মন্দিরটি কিন্তু পুরো তারাপীঠের আদলে তৈরি, সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, ধ্বজা বিশিষ্ট, 8 চালা বিশিষ্ট এই মন্দির পুরো তৈরি হচ্ছে তারাপীঠের আদলে। আট মন্দিরে দেখুন এখন রং হচ্ছে, কিন্তু এখানে বসারও যে ব্যবস্থা আছে, শুধু মাটিতে বসার ব্যবস্থা নেই, সিটেরও ব্যবস্থা আছে। আর দেখুন কত সুন্দরভাবে নাট মন্দির গড়ে উঠেছে, সেটাও আপনাদের তুলে ধরলাম। একটা বটবৃক্ষ আছে, প্রাচীনতম। দেখুন এখানে সব মনস্কামনা করে গেছে, সুতো বেঁধে গেছে। এই বটবৃক্ষে যে ভক্তরা আসে সুতো বেঁধে যায়। দেখুন এই বটবৃক্ষ প্রাচীনতম বটবৃক্ষ। মন্দির হচ্ছে খোলে এখানে সকাল 10টা থেকে 12:30, আর বিকেল 4টে থেকে 7:30। অফিসের সঙ্গে যোগাযোগ করতে পারেন। গাড়ি চালাতে বিনা প্রয়োজনে উচ্চতায় হর্ন দেওয়া থেকে বিরত থাকতে বলছে। আর হচ্ছে জল অমূল্য সম্পদ, জল নষ্ট করা থেকে বিরত থাকতে বলছে কর্তৃপক্ষ। মন্দিরের
কথা আইন শৃঙ্খলা বজায় রাখতে বলছে। এই হচ্ছে পানীয় জলের জন্য। এই মন্দিরে মা মনসারও এক মন্দির রয়েছে। মা মনসা হলেন প্রধানত সর্পদেবী, যিনি সর্পদংশনের থেকে সুরক্ষা ও নিয়মিত উর্বরতা সমৃদ্ধির জন্য পূজিত হন। তিনি হিন্দু ধর্মের নাগরাজ বাসুকীর বোন ও ঋষি জরৎকারুর স্ত্রী। তার পুজো মূলত বাংলা, উড়িষ্যা ও আসাম, উত্তর পূর্ব ভারতে প্রচলিত। এই মন্দির কত পুরাতন মন্দির সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এই ফুটঘর তারা মন্দিরে নবগ্রহ মন্দির রয়েছে। নবগ্রহ মন্দির বলতে সাধারণত দুটি প্রধান পবিত্র স্থান বোঝানো হয়। অবস্থিত প্রাচীন লিপি ও দেবদেবী পুজোর জন্য বিখ্যাত এই মন্দির। তীর্থযাত্রীরা এসে এখানে পুজো করে নবগ্রহের। এটি একটি প্রাচীন মন্দির। এখানে সূর্যকে কেন্দ্র করে 9টি গ্রহের সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু লিপি ও নিদর্শন রয়েছে। এই 9টি গ্রহের প্রত্যেকটির জন্য পৃথক পৃথক মন্দিরের ঘট রয়েছে এবং বিভিন্ন রঙের পোশাক ঢাকা 9টি লিঙ্গ এও বিভিন্ন স্বর্গীয় ও বস্ত্র প্রতিনিধিত্ব করে। এখানে দেব দেবী নয় বরং স্বর্গীয় নক্ষত্র ও গ্রহদের পুজো করা হয়। এরপর আপনাদের নিয়ে যাচ্ছি এই মন্দিরের বাবা লোকনাথ বাবার মন্দির। এই লোকনাথ বাবা বিরাজ করছে এই মন্দিরে। লোকনাথ বাবা ব্রহ্মচারী 1730 থেকে 1890 ছিলেন একজন হিন্দু সিদ্ধ পুরুষ মহাপুরুষ, যিনি বাবা লোকনাথ নামে পরিচিত। তিনি 1730 সালে বারাসাতে চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। 1890 সালে 19শে জ্যৈষ্ঠ 1297 সালে 3রা জুন বারদিতে দেহত্যাগ করেন। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন যোগী সাধক। আখড়া ফুটঘরের হচ্ছে এখানকার তারা মায়ের পুরাতন মন্দির। মন্দিরটি এখন স্থানান্তরিত হয়েছে। এখানে ধাতুর পা রয়েছে এবং এখানে স্বামী তৈলঙ্গানন্দ বামদেব এই মন্দিরে বিরাজ করছে। তৈলঙ্গ স্বামী ছিলেন একজন কিংবদন্তি হিন্দু যোগী এবং রহস্যবাদী, যিনি বারাণসীতে বাস করতেন। তার অলৌকিক আধ্যাত্মিকতার ক্ষমতা, বিশেষ করে 280 বছর দীর্ঘ জীবনের জন্য পরিচিত ছিলেন। তার কথিত আছে দীর্ঘায়ু শিবের অবতার হিসাবে তিনি পরিচিত। বামাখাপা দেবের হলেন একজন বিখ্যাত ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক, যার আসল নাম বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি তারাপীঠের দেবী তারা অত্যন্ত ভক্ত ছিলেন এবং বড় মা বলে দেবীকে সম্বোধন করতেন। দেবী তারার কৃপা সাধনায় সিদ্ধি লাভের পর তিনি বামাখাপা নামে পরিচিত হয়েছেন। শ্মশানে বসে শ্মশানচণ্ডীর সাধন করতেন। এ হলো সাধু বাবার এটা হলো সাধু বাবার স্মৃতি। এইখানে বসে ধ্যানস্থ করেছিলেন। এখানে অনেকে মনস্কামনা করে যায়, দেখুন, সেটাও আপনাদের তুলে ধরলাম। আর এখানে শিবলিঙ্গ আছে। আর মনোরম পরিবেশে দেখুন এখানে নন্দী বাবাজি বিরাজ করছে, তুলসী মঞ্চ, কত সুন্দর মনোরম পরিবেশে এই মন্দির গড়ে উঠেছে। এখানে দেখুন যে শিবের মন্দিরটা আছে, শিবের মন্দিরের ওপরে
একটা শিবলিঙ্গ করেছে, কত সুন্দরভাবে গড়ে উঠেছে। আপনারা এই মন্দিরে এলে সত্যি হয়ে যাবেন। আর এইখানে ধূপ মোমবাতি রাখার ব্যবস্থা, নন্দী বাবাজি বিরাজ করছে। শিবের মন্দির দেখুন কত সুন্দরভাবে এই মন্দির গড়ে উঠেছে। আর কত সুন্দরভাবে সতী যখন দক্ষ যজ্ঞের পর দেহত্যাগ করেছিল সেটা তুলে ধরা হয়েছে। এখানে সমুদ্র মন্থনটাকে তুলে ধরা হয়েছে। তারপরে পার্বতীর সঙ্গে যে শিবের বিবাহ হচ্ছে সেটা তুলে ধরা হয়েছে। একটা শিবলিঙ্গ আছে আর তার সঙ্গে শিব পার্বতী বিরাজ করছে। এবং শিব হলো সনাতন ধর্মের একজন দেবতা। তার উৎপত্তি ভারতীয় ধর্মীয় প্রেক্ষাপটে, তবে বাংলা সংস্কৃত ও সাহিত্য শিবের একটি বিশেষ স্থান রয়েছে। প্রাচীনকাল থেকেই বাঙালিরা, বিশেষ করে কৃষি নির্ভর বাঙালি সমাজ, শিবকে অত্যন্ত আপন করে নিয়েছেন। শিব হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা, যার নাম মহাদেব, যিনি সৃষ্টি স্থিতি প্রলয় চক্রের অপরিহার্য অংশ, শৈব সম্প্রদায়ের প্রধান দেবতা। এই তারা মায়ের মন্দিরে রাধা কৃষ্ণের একটি বিগ্রহ রয়েছে। রাধা ও কৃষ্ণ হচ্ছে ইতিহাস, তাদের দিব্যি প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ওপর ভিত্তি গড়ে উঠেছে। হিন্দু ধর্মের কৃষ্ণ ধর্ম অনুসারে রাধা ও কৃষ্ণ উভয় পরম সত্তা হিসাবে মানা হয়। তাদের প্রেমকে ঐশ্বরিক প্রেম হিসাবে দেখা হয় এবং প্রেমের ভিত্তি করে বৈষ্ণব সম্প্রদায়ে রাধার উপাসনা করা হয়, যিনি কৃষ্ণের সর্বোচ্চ প্রেমিকা ও শক্তি হিসাবে পরিচিত। এখানে বাথরুমেরও ফেসিলিটি আছে। ভোগঘর, এখানে ভোগ তৈরি হয়, এইটাও আপনাদের কাছে তুলে ধর। 6টায় মন্দির খোলে, মন্দির 6:30টায় খোলে আর অন্নভোগ দেওয়া হয় 12:30টায়। বিকেল 4টে খোলা হয়, 7টায় সন্ধ্যা আরতি আর 7:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। খোলা অবস্থায় যখনই আসবে ভক্তরা তখনই পুজো দিতে পারবেন। মন্দির যখনই খোলা থাকবে পুজো দিতে পারবেন। আর এখানে ভক্ত সমাগম হয়ে থাকে প্রতি অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, কৌশিকী অমাবস্যা, তারপরে দীপান্বিতা অমাবস্যা। এখানে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম হয়ে থাকে। আর এই মন্দির হচ্ছে প্রাচীনতম। এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস হচ্ছে 4 মে। আর এই মন্দির কিন্তু পুরনো মন্দির থেকে নতুন মন্দিরে এসছে, এটা সংস্কার হয়েছে। এই মন্দিরে তারা মায়ের পুজো হয় তারাপীঠকে অনুসরণ করে। এখানে আমিষ ভোগের ব্যবস্থা রয়েছে। মা তারা হিন্দু ধর্মে দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী, যিনি আদিশক্তির তান্ত্রিক প্রকাশ ও কালীর একটি বিশিষ্ট রূপ, যার নাম থেকেই বোঝা যায় ত্রাণকর্ণী, যিনি সকাল প্রখর সংকট থেকে মানুষকে রক্ষা করেন। তারা দেবীর উপাসনা ভারতবর্ষ, বিশেষত বাংলা, শতাব্দী ধরে প্রচলিত বৌদ্ধ তান্ত্রিক ঐতিহ্যে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারই প্রাচীনতম রূপগুলির মধ্যে একটি হল বামাখ্যাপার উপাসিত উগ্রতারা, এবং তারা 8টি বিশেষ রূপ রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলেন বামাকালী, উগ্রকালী, নীল সরস্বতী, একজোটা তারিণী, নিত্য বজ্র এবং কামেশ্বরী। এই হলো 8টি তারা মায়ের রূপ। ভোগ নিবেদন করেছেন, আমি তৃপ্তির ঘরে গ্রহণ করছি। এখানে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয়। এখানে তারাপীঠের মতে এখানে এরা পুজো করে থাকে, সেটাও আপনাদের তুলে ধরলাম। আমাকে ভোগ নিবেদন করেছে, আমি তৃপ্তি ভরে গ্রহণ করছি আমিষ ভোগ এখানকার। নমস্কার বন্ধু, আজ আপনাদের আখড়া প্রথমে শুকলি পাড়ার
তারা মন্দির দর্শন করালাম। তারপরে আপনাদের সেখান থেকে 10 টাকা অটো ভাড়া করে নিয়ে আসলাম হচ্ছে আখড়া ফুটঘর ও তারা মন্দির দর্শন করালাম। একই সঙ্গে দুটি মন্দির দর্শন করিয়েছি এবং এখানে আসতে গেলে শিয়ালদা সেকশনের বজবজ লোকালে করে চলে আসবেন আখড়া স্টেশন। আখড়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বলবেন যে তারা মায়ের প্রথমে যাব শুক্লি তারা মায়ের মন্দির, সেটা দর্শন করে পর তারপরে 10 টাকা অটো ভাড়া করে চলে আসবেন ফুটঘর তারা মায়ের মন্দিরে এবং দর্শন এইভাবে এসে এই মন্দিরগুলো দর্শন করবেন। এখানে কখন খোলে সব কিছুই তুলে ধরেছি বন্ধু। এই ছোট্ট ব্লগটি দেখার পর যদি ভালো লেগে মনে করেন তাহলে লাইক করবেন, যত শেয়ার করবেন বয়স্ক লোকেরা জানতে পারবে পশ্চিমবঙ্গে আরও কত জায়গায় তারা মায়ের মন্দির গড়ে উঠেছে। এখনও যারা সাবস্ক্রাইব করেননি অল বেলটা টিপে দেবেন, টিপে দিলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আর একটা সহজ উপায় হচ্ছে এখানে আসার, এটা হলো হাওড়া থেকে ধর্মতলা থেকে তারাতলা থেকে 259 বাসে করে চলে এসে এবং 5 মিনিট 10 মিনিট হেঁটে দুটো মন্দির ঘুরে নিতে পারেন। এইটা হলো বাস রাস্তা। তা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই বলে আমি আমার গন্তব্যস্থলে চলে যাব। জয় মা তারা। আপনাদের তাহলে প্রথমে দর্শন করলাম শুকলিতে অবস্থিত তারা মায়ের মন্দির, দ্বিতীয়টি দর্শন করালাম আখড়া ফুটঘরে। এই আখড়া অঞ্চলে দুটো তারা মায়ের মন্দির গড়ে উঠেছে, সেই দুটোই আপনাদের দর্শন করালাম। জয় মা তারা। ব্লগটা দেখার পর আপনারা মতামতেও জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা তারা।